প্রিয় দর্শকরা, সকলকে নমস্কার। জয় যিশু। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোথাও গেলে কি করা উচিত আর না করা উচিত, যেটা উচিত নয়। কোনো বাড়িতে গেলে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে, বেড়াতে গেলে কি করবেন কি করবেন না সেই বিষয়ে আলোচনা করব। আর আলোচনা করব আমাদের ভারতের সংবিধানের আরও কিছু অংশ নিয়ে। তো আমি আলোচনা করব বাইরে কোথাও গেলে কি করবেন। আপনি মনে করলেন যে আপনি পিকনিক যাবেন, আপনি মনে করলেন আপনি একদিনের আউটিংয়ে বেরোবেন, আপনি মনে করলেন আপনার কোনো পরিচিত চেনা পরিচিত কোনো এক আত্মীয়র বাড়িতে যাবেন, কিন্তু সেটা অনেক দূরের। হয়তো আপনাকে বাসের জার্নি বা ট্রেনের জার্নি করতে হবে। এবার আপনি ঠিক করলেন আপনি সকালবেলায় বের হবেন। যখন আপনি সকালবেলায় বাড়ি থেকে বের হবেন, উপাস করে খিদা পেটে অথবা খালি পেটে বের হবেন না। তার কারণ রাস্তাঘাটে অনেক ট্রাফিক জ্যাম হয়। আর আজকাল প্রায় মানুষের অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা, নানা রকম অসুখ বিসুখ, সর্দি কাশি ঠান্ডা, এটা কম্পালসারি, এটা লেগেই আছে সবার ঘরে। 1% মানুষও নাই যে কারোর এই সমস্যা নাই, সবারই হয়েছে। আর গাড়িতে উঠে উল্টি করার, গা গুলানো, এটা অনেকেরই থাকে, আমাদেরও থাকে। তো কি করবেন? সকালে আপনি যখন বাড়ি থেকে বের হবেন, রেডি হয়ে আপনি হালকা লাইট খাবার খাবেন। লাল চা খেলে সব থেকে উপকারী। অনেক মানুষ আছে লাল চা নিয়ে নানা রকম ফেসবুকে কত কমেন্ট করে, ফেসবুকে কত রকম মিমস বানায়, কত রকম বানায়। লাল চা, তোর লাল চা তুই খা, তুই কেন আসিস, আমি তো লাল চা দিব না, আমি লাল চা ভালোবাসি না, আমি দুধ চা ভালোবাসি, বাপরে তুমি লাল চা তুই খা, আমি লাল চা পছন্দ হয় না। এসব নানা রকম কমেন্ট করে, কেউ নেগেটিভ কমেন্ট করে, কেউ হাসি ঠাট্টা করে। কিন্তু তারা এইটা জানে না যে লাল চা একটা মানব দেহে কতটা উপকারী, লাল চা যে কতটা গুণ আছে। কেননা লাল চায়ে ঠান্ডা লাগার ধারটা কমে, লাল চায়ে অ্যাজমার সমস্যা বন্ধ হয়, লাল চায়ে সর্দি কাশি বন্ধ হয়, লাল চায়ে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। তার কারণ লাল চায়ের মধ্যে কি থাকে? আদা, তুলসী, মধু, অথবা গুড়, আদা, এলাচ, লবঙ্গ, অথবা দারচিনি, মৌরি, এলাচ দিয়ে ওই যে লাল চাটা, ওটা সব থেকে বড় উপকারী। কি করবেন? চায়ের মধ্যে একটু আদা দিলে, সাথে তুলসী পাতা দিলে সব থেকে উপকারী। আদা, তুলসী, অথবা গুড় অথবা মধু, হালকা একটু গোলমরিচ দিবেন, দিয়ে ফুটিয়ে তারপর চা পাতা দিয়ে দিবেন। দেখবেন ওই চাটা আপনি খাবেন। ওই চাটা আপনি খেয়ে যদি কোনো যাদের উল্টি করার সমস্যা, গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, গাড়ি তুলতে যাদের উল্টি হয়, মাথা ব্যথার সমস্যা, একটা প্যান্টি, একটা ওষুধ খেয়ে নিলেন। তারপরে আপনি লাইট খাবার খেতে পারলেন। আপনি সুজি, হালকা কোনো মুড়ি, চিড়া, এগুলো খাবেন, বিস্কুট, হালকা খাবার খাবেন। হালকা খাবার খেয়ে, অথবা রুটি খেতে পারেন, অথবা আপনি ভাত খেতে পারেন। হালকা ভাত অল্প খেয়ে আপনি বের হবেন বাড়ির থেকে। তাহলে কি হবে? আপনার রাস্তাঘাটে আপনার কোনো শারীরিক কোনো সমস্যা হবে না। আর একটা লেবু পাতা সাথে রাখবেন, ওটার গন্ধ নাকে শুকবেন। লবঙ্গ সাথে রাখবেন, লবঙ্গ চিবোতে পারেন। এতে কি হবে? আপনার গাড়িতে উল্টি হওয়ার সমস্যাটা চলে যাবে। এটা। আর কি করবেন?
আপনি যেখানেই যান, রাস্তাঘাটের ব্যাপার তো, যেখানে যান জলের বোতল সাথে রাখবেন, জলের বোতল সাথে রাখবেন আর ওষুধপত্র সাথে রাখবেন। ওষুধপত্র, ব্যান্ডেড এগুলো সাথে রাখবেন। ব্যান্ডেড, রাস্তাঘাটে হয়তো কোনো রকম একটা বিপদ ঘটলো, পড়ে গেলেন, হাতে পায়ে চোট পেলো, কারো হাত কেটে গেল, ওই সময় আপনি কি করলেন, আপনার কাছে যদি কোনো ফার্স্ট এড বক্স থাকে বা ওষুধ থাকে, কোনো ব্যান্ডেড থাকে, সেটা আপনি কাজে লাগাতে পারবেন। এটা আপনি সাথে রাখবেন। পিকনিকে গেলেও কিন্তু এটা করা উচিত। পিকনিকে গেলে বা বাইরে কোথাও ঘুরতে গেলে কিন্তু অবশ্যই ফার্স্ট এড বক্স রাখা উচিত। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি করবেন, আপনি যেখানে যাবেন সেখানে কারোর ঘরে জুতা পরে ঢুকবেন না। কোথাও আপনি যদি যান সেখানে জুতা পরে ঢুকবেন না, কেননা সে বাড়িটা হয়তো এগুলো পছন্দ নাও করতে পারে। আপনি জুতা পরে ঢুকছেন, তাদের মনে একটু অস্বস্তি লাগতে পারে, তারা একটু খারাপ পেতে পারে, তাই আপনি ঢুকবেন না। এই কারণে, আরেকটা কারণে, আজকাল আমরা আমাদের পরিবেশটা কত নানারকম দূষিত। আর শাস্ত্রে বলে বাইরের থেকে আসলে পরে অবশ্যই হাত মুখ ধুতে হয়। ট্রেনে জার্নি, বাসে জার্নি, অথবা মাছ বাজার, মাংস বাজার, সবজি বাজার বাজার করে আসলে আগেকার দিনে দাদু দিদারা, ঠাকুমারা কুয়োতে জল বালতি বালতি ভরে স্নান করত। অনেকে আবার গোবর জলের মাথায় গোবর জল, শান্তির জল ছিটা দিত, গঙ্গার জল ছিটা দিত, শুদ্ধ হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য। কেন? তার কারণ ওই যে বাজারে গেছে, কত কাটাকাটি রক্ত হয়েছে, কত সবজি বাজার গেছে, রাস্তা ধুলাবালি ময়লা, ওই জন্য মানুষ স্নান করতো। সেই বাজার থেকে আসার পরে অবশ্যই স্নান করতে হয়। আর বাইরে কোথাও গেলে রাস্তাঘাটে এই যে আমরা বেরোচ্ছি, ধুলো বালি তো আমাদের গায়ে লাগছে, আমাদের গায়ে লাগছে, পলিউশন চারপাশে। আর রাস্তাঘাটে মানুষ থুতু ফেলায়, এদিক ওদিক থুতু ফেলায়, গপ ফেলায়, কুকুরের গু, পাখির গু, গোবর। গোবরটা তো শুদ্ধ, গোবর হচ্ছে পবিত্র। হ্যাঁ, গোমাতার গোবর হচ্ছে সব থেকে পবিত্র, ওইটা আলাদা ব্যাপার। কিন্তু যে কুত্তার গু, পাখির গু, হ্যাঁ, নানারকম মানে নোংরা প্লাস্টিক আবর্জনা মানুষ হাঁচি দিচ্ছে, থুতু ফেলাচ্ছে, আবার ধুলা বালি ময়লা, ওইগুলা কি হচ্ছে আমাদের চটির মাধ্যমে লাগতেছে। ওই যে রাস্তাঘাটে জুতা পাড়ায় আসতেছি, কত নোংরা পাড়ায় আসতেছি জুতা পরে। ওই জন্য কারো বাসায় গেলে জুতা পরে ঢুকবেন না। তার কারণ আপনারা যেমন